আমার আগে যেটা ছেলে আসছিল তাকে আমি দেখেছি। সে তো ভালো পোশাক টোশাক পরে সুন্দর চুল বানিয়ে নিয়ে আসছিল। কি লাভ হলো? সে না মুখ বার করে চলেই গেল। তোমার তো চাকরি করার মেয়ে কোনো যোগ্যতাই নাই, আর তুমি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা না। ট্রেনের কামলার দিকে ঠান্ডা হতে মোট কত মিনিট লাগবে? কি যাত্রা প্রশ্ন করতেছেন আমারে? আমি কি এই অফিসে চাকরি করব নাকি ট্রেন চালাবো? এই ধরনের প্রশ্ন করলে আমি উত্তর দিব কেমনে? হ্যাঁ, আজাইরা কথা। কি ভাই, আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন নাকি? জি বস, ইন্টারভিউ দিতে আসছি। আমিও তো ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ ভাই, আমিও তো ইন্টারভিউ দিতে আসছি। কিন্তু আপনি এভাবে চুলের স্টাইল আপনার দেখে মনে হয় আপনার কাজ হবে না। আর এনে চাকরি হবো একজন, কিন্তু আইসি আমরা দুইজন। এর থেকে তো আমরা একজন এমনি বাদ পড়ে যাবো। আর এই ব্যক্তিটা মনে হয় আপনিই, যে প্রথমে বাদ পড়ে যাইবেন। আপনার দেখাই তো মনে হয় বস কোনো প্রশ্ন আপনারা করবো না। আর যা হবে ওটা তো আমরা দুইজনেই দেখতে পারবো। দেখি কি হয়। আপনিও ইন্টারভিউ দেন, আমিও দেই, তাই না? এই কে আছিস? আগে একজন রে পাঠিয়ে দে। আগে ইন্টারভিউ একজন নিমু, তারপর আরেকজন রে। বসতে পারি স্যার? জি, হয়তো চেয়ার খালি আছে, বসতে তো পারোই। আর তুমি কি দাঁড়িয়ে থেকে ইন্টারভিউ দিতে চাও নাকি? এটা কি আবার বলতে হয় নাকি মিয়া? বইসা পারো? খালি বেশি কথা কও, কাজের কথা না কইয়া। তুমি তোমার প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত? জি স্যার, প্রশ্ন করতে পারেন, আমি প্রস্তুত। ধরো তুমি একটা ট্রেনে যাত্রা করতেছো, যাত্রার পথে হঠাৎ তোমার অত্যাধিক গরম লেগে গেল, তখন তুমি কি করবে? এটা তো খুবই সহজ প্রশ্ন স্যার। আমি তখন ট্রেনের জানলা খুলে দিব, বাস। খুব ভালো। এখন বলুন, জানলার ক্ষেত্রফল 0.5 বর্গমিটার। ট্রেনের কামলার কেন ফল 13 মিটার। পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার ঘন্টা এবং দক্ষিণ দিকে হাওয়ার প্রতিবেগ 5 মাইল 5 সেকেন্ড হলে ট্রেনের কামলার দিকে ঠান্ডা হতে মোট কত মিনিট লাগবে? কি যাত্রা প্রশ্ন করতেছেন আমারে? আমি কি এই অফিসে চাকরি করব নাকি ট্রেন চালাবো? আর নাকি ট্রেনের কামলা ঠান্ডা করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হবে? এর মানে কি স্যার? এটা কোনো প্রশ্ন হইল নাকি? এই প্রশ্ন আমি মানি না স্যার। আমার মুখের উপরে কথা, আর প্রশ্নের উত্তর দিবা না মানে? প্রশ্ন উত্তর না দিলে তোমার তো চাকরি হইব না। তোমার ভিতরে না দুর্বল দেখাতে না, তোমার চাকরি হবে না। আরে রাখেন মিয়া চাকরি, আপনার চাকরি আপনিই করেন। এই ধরনের প্রশ্ন করলে আমি উত্তর দিব কেমনে? হ্যাঁ, আজাইরা কথা। এমনি আমি অঙ্কে কাঁচা, কেমন ধরনের প্রশ্ন ধরন লাগাইছে আমারে? হ্যাঁ, করলাম না এই চাকরি। ওই যে আরেকজন আছে, পরের দিন চাকরি। রাখেন মিয়া আপনার ট্রেন নিয়ে, আপনার জালনা নিয়ে। আপনি এখন কামলা ঠান্ডা করেন, যান। কি ভাই, ইন্টারভিউ কেমন দিলেন বলেন একটু শুনি। আরে ভাই রাখেন আপনার ইন্টারভিউ, এই চাকরি মনে হয় আপনারই হবে, আমার না। আপনি যান। কি উল্টা পাল্টা প্রশ্ন লাগাইছে আমারে, এগুলার উত্তর দিতে পারি নাই, তাই চলে আইছি। কি সব ট্রেনের প্রশ্ন? ট্রেনের জালনা খুলো, হেই খুলো, সেই খুলো, অঙ্ক করো, হিসাব করো, গতিবেগ কত, এই ধরনের প্রশ্ন কেউ করেন? এমনি আমি অঙ্কে কাঁচা। আরে ভাই, আপনি ভিতরে যাবেন, আপনার ট্রেন নিয়ে যদি কোনো প্রশ্ন করে, যদি কোনো ট্রেনের জালনা খুলতে বলে, যত পারেন উত্তর দিয়ে যাবেন। জীবনেও ট্রেনের জালনা খুলবেন না, তবেই কাজ হবে। যান। তাই নাকি ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনি আমার উপকার করলেন। ট্রেনের জালনা জীবনেও খুলবো না, আপনার কথাটা আমি রাখবো। এই ছেলে, তোমার চুলের অবস্থা এরকম কেন? আর তোমার পোশাক এরকম কেন? এইভাবে কেউ ইন্টারভিউ দিতে আসে নাকি? তোমার আগে যেটা ছেলে আসছিল, দেখো নাই সে কি রকম করে আইছিল? ওনার মতো আসতে পারলা না? হ্যাঁ স্যার, দেখেছি। আমার আগে যেটা ছেলে আসছিল তাকে আমি দেখেছি। সে তো ভালো পোশাক টোশাক পরে সুন্দর চুল বানিয়ে নিয়ে আসছিল। কি লাভ হলো? সে না মুখ বার করে চলেই গেল। মনে হয় তার চাকরিটা হয় নাই স্যার। কি লাভ? আর আমার তো এখনো চাকরিও নাই আপনাদের অফিস, তাহলে আপনাদের মন মতন পোশাক পরবো কেন? আগে আমাদের চাকরিটা হোক, তারপর যেটা বলবেন সেটাই। এখন আমার প্রশ্ন করেন, কি করেন করেন। এরকম আউল ফাউল কথা বলার সময় নাই আমার, অনেক কাজ বাকি আছে। শুরু করেন দেখি। তুমি তো চরণ বেদব। এভাবে কেউ কথা বলে ইন্টারভিউ দিবার এসে? তোমার তো চাকরি করার মেয়ে কোনো যোগ্যতাই নাই, আর তুমি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা না। দেখা যাক তুমি কেমন প্রশ্নের উত্তর দিতে পারো। ধরো তুমি একটা ট্রেনে যাত্রা করতেছো, যাত্রার পথে হঠাৎ তোমার অত্যাধিক গরম লেগে গেল, তখন তুমি কি করবে? এটা তো খুবই সহজ প্রশ্ন স্যার। উপরে থেকে শার্টটা খুলে ফেলবো, ব্যাস। তারপরও যদি গরম লাগে তখন কি করবে? কি করব মানে? তাহলে নিচের গেঞ্জিটাও খুলে ফেলবো, শরীরে আর কিছুই রাখবো না। তারপরও যদি গরম লাগে তখন কি করবে? স্যার, ইয়ার পরও যদি গরম লাগে তাহলে আমি প্যান্ট জাঙ্গিয়া সব খুলে ফেলবো, শরীরে আর কোনো কাপড়ই রাখবো না। তারপরও যদি স্যার গরম লাগে তাহলে আমার আশেপাশে যে যাত্রী থাকবো, সেই যাত্রীগুলো আরো কাপড় চোপড় সব খুলে ফেলবো স্যার। দূর মিয়া, কি আবুল তাবুল কথা কইতা চাও? সঠিক উত্তর দিতে পারতাছো না কেন? খালি উল্টা উল্টা কথা বলো, উল্টা উল্টা কথা বলো। দেইরা বেসাল, সঠিক উত্তর দাও। স্যার, আপনি যতই চেষ্টা করেন না কেন, আমি যদি গরম লাগিয়া মইরাও যাই, তাও আমি ট্রেনের জালনা খুলতাছি না স্যার। যতই চেষ্টা করেন না কেন স্যার, আমাকে দিয়ে আপনি ট্রেনের জালনা খুলাইতেই পারবেন না স্যার। খুলমুই না স্যার। দূর মিয়া, তুমি তাহলে ট্রেনের জালনা খুলবা না? তুমি তো আমারই আটকিয়ে দিলে। এখন কি করব আমি? থাক, চাকরিটা তোমারই হইল। তুমি কালকে থেকে চাকরিতে জয়েন করবা, যাও। আসো এখন, আমিও আহি।